সে নিজের হাতে চীনাবাদাম জুড়ে জুড়ে একটা ছোট্ট কুঁড়েঘরও বানাচ্ছিল। ঠিক তখনই বন দিক থেকে হইচই করতে করতে বানরের বিশাল এক দল এসে হাজির। দুষ্ট বানরগুলো মজা করতে করতে কুঁড়েঘরটা ভেঙে ফেলতে শুরু করে। ভয়ে আর অসহায় হয়ে কৃষক চেঁচিয়ে ওঠে, রোবটও, আমাকে বাঁচাও! তার ডাক শুনে রোবট ঝটপট এসে পড়ে। পরিস্থিতি বুঝে সে শক্তি নয়, বুদ্ধির ব্যবহার করে। বানরদের সামনে সে একগাদা মিষ্টি কলা ছুঁড়ে দেয়। কলা দেখেই বানরগুলো চীনাবাদামের ঘর ভুলে গিয়ে কলা নিয়ে লাফাতে লাফাতে জঙ্গলের দিকে ছুটে যায়। কিন্তু রোবট যখন কুঁড়েঘরটা নতুন করে দাঁড় করাতে যায়, তখনই দুর্বল চীনাবাদামের ঘরটা ধপাস করে ভেঙে পড়ে। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে কৃষক আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। রোবট এক মুহূর্তও নষ্ট না করে তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। এখন সে আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই করছে। কৃষকের জন্য দোয়া করতে চাইলে একটুখানি সমর্থন দেখিয়ে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করো।